হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2026। তোমাদের সামনে দেখতে পাচ্ছ, তোমাদের সামনে রয়েছে পারুল প্রকাশনীর একটি বই, মাধ্যমিক 2026। এই বইটা থেকে আমরা কিন্তু মডেল সেট 2 আজকে পড়বো, ইতিহাসের। ঠিক আছে, আমি কিন্তু 1 ঘন্টা আগে তোমাদের এই বইটা থেকে কিছু মডেল সেট 1-এর যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো পুরোটা কমপ্লিট করেছি। এমনকি 2, 4 এবং 8-এর কী কী প্রশ্ন আছে সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, মানে কমপ্লিট করে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, সেগুলো তোমরা নিজেরা করে নেবে। ঠিক আছে, কারণ এখান থেকে এই সেটগুলোতে যে প্রশ্নগুলো আছে না, সেগুলো কিন্তু অবশ্যই টেস্ট পরীক্ষা তো বটেই, এমনকি মাধ্যমিক ফাইনাল জন্য ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের সাজেশন এনে দেবো। ঠিক আছে, চিন্তা নেই, তবু তোমরা এইগুলোকে পড়তে থাকো, চেষ্টা করতে থাকো। ঠিক আছে, দেখবে সব সেটেই যে কোনো যে টেস্ট পেপার বেরোক, টেস্ট পেপার পরে তো টেস্ট পেপার আমরা সলভ করবো, দেখবে প্রত্যেকটা সেটেই কিন্তু একই ধরনের প্রশ্ন ঘোরাফেরা করে। ঠিক আছে, সুতরাং এই প্রশ্নগুলোকে খুব মন দিয়ে পড়ো, দেখবে তোমাদের টেস্ট পরীক্ষা কেন, তোমরা ফাইনাল পরীক্ষা তো কমন পেয়ে যাবে। ঠিক আছে, এগুলোকে রেডি করো। চলো শুরু করি। মডেল কোয়েশ্চেন সেট 2, এটা ইতিহাসের বিভাগ কয়, যেটা বলছে দেখো প্রথম প্রশ্ন বলছে 1.1। দেখো বলছে ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা। র্যাচেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে। আচ্ছা, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন, এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেখো একটা শর্ট প্রশ্ন আছে যে প্রথম সরকারি শিক্ষা কমিশন নাম কি, হান্টার কমিশন। ঠিক আছে, গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। আচ্ছা, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। ঠিক আছে, কেশবচন্দ্র সেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনে। পরের প্রশ্ন দেখো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন ডি সাভারকার। ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো এখানে কিন্তু ভারত মাতা। ঠিক আছে, তারপর দেখুন ভারতে হাফ টোন পদ্ধতিটি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা, এখানে এই যে 1.2, এটা তো ভারত মাতা একটা চিত্র, কিন্তু গোড়া, আনন্দমঠ, বর্তমান, এগুলো কিন্তু একটা উপন্যাস। ঠিক আছে, প্রত্যেকটা উপন্যাস কার লেখা খুব ইম্পর্টেন্ট, তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, তারপর দেখো ভারতে হাফ টোন পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। একা আন্দোলন ঘটেছিল, এখানে উত্তর হবে অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। ওকে। আচ্ছা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি যুক্ত, তেভাগা আন্দোলন। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। দলিত এর বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। এবং শেষ প্রশ্ন দেখো 1.20, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। চলো এবার চলে যাই আমরা বিভাগ হয়, যে একটি বাক্যে উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও, যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা চলে দেখো। বলছে আনন্দমঠ উপন্যাস কে রচনা করেন, এখানে উত্তর হয়ে যাবে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ আনন্দমঠ উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই 2.1.2 কি আছে দেখে নিই। না, বলছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর দেখো এখানে 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, পরে দেখো উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হয়ে যাবে এটা 2. লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন হলো কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, কাজী নজরুল। আচ্ছা, 2.1.4 দেখো উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, না ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, তো এবার চলো আমরা চলে যাই পরের যে প্রশ্নটা আছে সেখানে ঠিক ভুলে দেখো রবীন্দ্রনাথের জীবন স্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, এটা কিন্তু ঠিক। আচ্ছা, 2 দেখো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, উত্তর কিন্তু এটা ভুল। ঠিক আছে, আচ্ছা বাঁশের কেল্লা নির্মাণ করেন দুদুমিয়া, এটাও কিন্তু ভুল। আচ্ছা, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এটা কিন্তু ঠিক। ঠিক আছে, এবার চলো স্তম্ভ মেলাওতে চলে যাই। স্তম্ভ মেলাও কি আছে একটু দেখে নিই। যা না প্রথম নির্বাক চলচ্চিত্র, এটা হরিশ্চন্দ্র। মিরাট ষড়যন্ত্র মামলা মুজাফফর আহমেদ। পরিব্রাজকের লেখক হলেন স্বামী বিবেকানন্দ। আর তমলুকে জাতীয় সরকার গঠিত করেন সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এবার দেখো 2.5, এখানে বিবৃতি আছে। দেখো প্রথমটা বলছে 2.5.1, 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, এখানে ব্যাখ্যা 3 হবে। এই কলেজ সকল ধর্মের ছাত্রের প্রবেশাধিকার ছিল। আচ্ছা, 2.5.2-তে দেখো রামকৃষ্ণদেবের ধর্ম ভাবনার সার কথা ছিল ধর্ম সমন্বয়, একটা ব্যাখ্যা 1 হবে। তিনি মনে করেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। আচ্ছা, 2.5.3 বিবৃতি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এটা ব্যাখ্যা 3 হবে। কারণ
এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর মনের বিকাশ ঘটতো না। আর 2.5.4 যে বিবৃতিটা আছে দেখে নাও, সাম্প্রতিক বাঁটোয়ারা 1932 মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন। উত্তর ব্যাখ্যা 2 হবে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। ঠিক আছে, তো এই হলো শর্ট প্রশ্নে তোমাদের মডেল কোশ্চেন পেপার সেট 2তে কী কী প্রশ্ন আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে, আর অবশ্যই বেশি করে একটু শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।